আমরা জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি ইউজি 2025 অড শিফট ম্যাথ ক্লাস 28 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 21/8/2025 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি 27টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে, স্বপ্না 20,300 টাকা সহসুদে বিনিয়োগ করে কিছু টাকা বার্ষিক 11% হারে এবং বাকিটা 3% হারে। যদি সে 5 বছর পর উভয় বিনিয়োগ থেকে সমান সুদ পায়, তাহলে বার্ষিক 11% হারে কত টাকা বিনিয়োগ করেছিল। তো ধরলাম 11% হারে এক্স টাকা বিনিয়োগ করেছিল আর 3% হারে হচ্ছে ওয়াই টাকা। তাহলে এক্স টাকার ওপর 11% হারে 5 বছর বাই হচ্ছে 100 যে পরিমাণ সুদ হয়, ওয়াই টাকার ওপর 3% হারে 5 বছরে সেম সুদ হবে। তাহলে এখান থেকে x/y কত পাচ্ছি আমরা, 3:11 পাচ্ছি। দুটো মিলিয়ে হচ্ছে 14, যার মানটা এখান থেকে 20,300। আমার লাগবে হচ্ছে এক্সের মানটা। এক্সের মান হচ্ছে 3-এর মান, তাহলে 3-এর মান কত হবে এখান থেকে 20,300 বাই হচ্ছে এখান থেকে 14 ইন্টু হচ্ছে 3। আচ্ছা 7 দিয়ে কাটলে এটাকে পাচ্ছি আমি 7 দুগুণে হচ্ছে 14, 6, 7 লং 63, 5 2 0 2। এখানে কাটলে পাচ্ছি আমরা 1450, তাহলে এখানে পাচ্ছি আমি 150, 42, 4350, যেটা হচ্ছে অপশান 1-এ রয়েছে। পরের প্রশ্ন তো বলছে 430 এবং 443-এর মধ্যে অবস্থিত উভয়কে ধরে মৌলিক সংখ্যার সংখ্যা হলো। যেগুলো বুঝতে পারছি সেগুলো আমি লিখবো না। 431কে লিখলাম, 432কে লিখবো না, 433কে লিখছি আমি, 434কে লিখবো না, 435কে লিখবো না, 437 লিখবো না, 437কে লিখবো, 439কে লিখবো আমরা, 439কে লিখবো, হ্যাঁ 438কে লিখলাম, 439 লিখবো, 439, 440কে লিখবো না, 441কেও লিখবো না, তার কারণ হচ্ছে এটা হচ্ছে 21 স্কোয়ার, তো এটা কাটা। আচ্ছা 42 বাদ দাও, 443 লাস্ট। ডির সাম করো, 4 3 7 8, 4 3 7 3 হচ্ছে 10, 4 3 7 7 হচ্ছে এখান থেকে 14, 4 3 7 9 হচ্ছে এখান থেকে 16, 4 4 8 3 হচ্ছে এখান থেকে 11। তাহলে এইগুলোর কোনোটাই কিন্তু 3 দিয়ে যাচ্ছে না, তাই না? আচ্ছা এবার আমরা চেক করবো হচ্ছে 11 দিয়ে কোনোটা। আচ্ছা দেখো এখানে প্রত্যেকটা কিন্তু 21 স্কোয়ারের নিচে, তার মানে 19, 17, 13, 11 দিয়ে কিন্তু যে কটা প্রাইম নাম্বার আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা চেক করে করে দেখবো। আচ্ছা সবার আগে আমি 11 দিয়ে চেক করে সুবিধা হয়, তো 3 11 33, তো এটা ভাগ যায় না, 3 11 33 এটা যায় না, 3 11 33 তো এটাও যায় না, 33 তো যায় না, এইটা 33, 4 11 44 তো এটাও যাচ্ছে না। আচ্ছা নেক্সট দেখবো 13 দিয়ে, 13 দিয়ে খাওয়ালে 3 13 39, 39 4 1 তো যাচ্ছে না। আচ্ছা 13 দিয়ে খাওয়ালে 13 2 26, 3 13 39, 4 3 এটাও যাচ্ছে না। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমি 13 দিয়ে খাওয়ালে 3 13 39, 4 7 যাচ্ছে না, 3 13 39, 4 9 39 তো যাচ্ছে না। তাহলে 11 13 বাদ হয়ে গেল। 17 দিয়ে দেখি আমরা, 17 দুগুণে 34, 34 মানে এখানে পাচ্ছি আমি 431কে ভাঙি, 17 দুগুণে 34 পাচ্ছি এখানে 9 1, তো 5 7 85, তো এটাও যাচ্ছে না। আচ্ছা 34 9 3, তো এটাও যাচ্ছে না। 34 9 7 যাচ্ছে না এখান থেকে। আচ্ছা 34 9 9 34 102, এটাও যাচ্ছে না। 19 দিয়ে দেখি আমরা, 19 দিয়ে হচ্ছে লাস্ট, আমাদের আর কিছু চেক করার নেই। কটা পড়ে আছে এখান থেকে, 5টা পড়ে আছে। 5টা তো হয় 5টা হবে অপশানে, নয় 4টের মধ্যে হবে, তাই না? আচ্ছা 19 দুগুণে হচ্ছে 38, 38 5 1 তো যাচ্ছে না, 19 দুগুণে 38। আচ্ছা এইটা কিন্তু কাটাকুটি হয়ে যায়, 19 দুগুণে 38 যাচ্ছে এখান থেকে, 5 7 19 3 57, তো ব্যাস এইটা দেখো 38 এটাও যায় না, এটা হচ্ছে 4টে পড়ে থাকবে, 1টা 2টো 3টে 4টে, 4টে হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 65-এর 65% 25-এর 1/5 অপেক্ষা কত বেশি। তাহলে 65 ইন্টু 65 বাই হচ্ছে 100, তাহলে এখানে পাচ্ছি আমি 42.25। 25-এর 1/5 মানে হচ্ছে এখানে পাচ্ছি আমরা 3 পাচ্ছি। তাহলে এই যে গ্যাপটা হলো, কতর গ্যাপ হলো এখান থেকে, না এখানে আচ্ছা 5 হবে, তো সরি 5 হলো, তাহলে এখানে পাচ্ছি আমি 37.25, 37.25-এর গ্যাপ, অপশান 2। পরের প্রশ্ন কী বলছে এখানে, পি এর বর্তমান মাসের দ্বিগুণ কিউ এর বর্তমান মাস অপেক্ষা 1 বছর বেশি। তার মানে এখান থেকে 2p থেকে কিউ বাদ দিলে কত হয় না, 41 হয়। 7 বছর পর কিউ এর বয়সের 9 গুণ পি এর তখনকার বয়সে 6 গুণ অপেক্ষা 24 বছর কম। তখনকার মানে পি প্লাস 7 এমনিতেই আসছে, তার 6 গুণ মানে 6 ইন্টু 8, সেখান থেকে কিউ এর বয়স কত হবে না, কিউ প্লাস 7 তার 9 গুণ থেকে এটা বিয়োগ করলে কত হয় না, 24 বছর। তাহলে এখান থেকে 6p মাইনাস 9q, 6 7 হচ্ছে 42, 7 দাম হচ্ছে এখান থেকে 63।
তাহলে এখানে পাচ্ছি আমি -21, যেটা এবারে গেলে পাচ্ছি হচ্ছে 21 আর 24 মিলিয়ে হচ্ছে এখান থেকে 45, 3 দিয়ে কাওয়ালে পাচ্ছি এখান থেকে আমরা 2p - 3q সমান সমান হচ্ছে 15। তো এটাকেই আমি তলায় রাখছি, 3q সমান সমান হচ্ছে এখান থেকে 15। তো এটা বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা কত, এখানে পাচ্ছি আমি 2q সমান সমান এখানে পাচ্ছি আমি 6, 2 একে 3, 1 একে 2, 2, তাহলে কিউবের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 13 পাচ্ছি। কিউবের মানটা হচ্ছে এখান থেকে 13, মানে অপশান 4। পরের প্রশ্ন কী বলছে, এখানে মান নির্ণয় করতে হবে। তাহলে -60 আর হচ্ছে -10 কাটাকুটি করলে এখান থেকে আসছে 6, -9 আগে আছে, তারপর আছে -6, তো এখানে কত হবে না -21, তাহলে 21 6 27 আর 9 হচ্ছে এখান থেকে 36, -36 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 14.2 আর 0.05-এর মধ্যে লসাগু কত, তাহলে 142/10 আর এখানে পাচ্ছি কত না 5/100, তাহলে এটা পাচ্ছি হচ্ছে 71/5, এখানে পাচ্ছি 1/20 পাচ্ছি। তাহলে এলসিএম করলে ওপরে হচ্ছে 71 আর 5 20-র ক্ষেত্রে গসাগু করলে কত হয় না, উপরগুলো লসাগু হয় তলাগুলোর গসাগু, তাহলে 71/5, তাহলে এখানে পাচ্ছি আমি 142/10, তার মানে হচ্ছে 14.2 হচ্ছে এখানে আমাদের এলসিএম, অপশান 1। পরের প্রশ্ন 400 এবং 4-এর বলছে মধ্য সমাধি নির্ণয়, তাহলে 400 × 4 তার রুট করতে হবে, তাহলে এখান থেকে আসছে 20, এখান থেকে আসছে 2, মানে এখানে পাচ্ছি কত আমরা 40, অপশান 3 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন একজন দোকানদার একটি ফ্যানের ক্রয় মূল্য থেকে 44% বেশি ধার্য মূল্য স্থির করে এবং সে ধার্য মূল্য হচ্ছে 25% ছাড় দেয়, যদি সে 126 টাকা লাভ করে তাহলে ফ্যানটা ধার্য মূল্য কত? ঠিক আছে, সাপোজ ধরলাম হচ্ছে সিপি হচ্ছে আমার এখান থেকে 100, আচ্ছা 100 ধরলে সুবিধা হবে কি, আচ্ছা ঠিক আছে ধরবো। আমাদের এসপি বলছি, এমপি কত হবে এখান থেকে, এমপিটা হচ্ছে এখান থেকে কত না ক্রয় মূল্যের ওপর 44% বেশি, তাহলে 144, 25% ছাড় দেওয়ার পর এসপিটা কত হচ্ছে এখান থেকে 144 × 75 হচ্ছে 100, 25 দিয়ে কালো হয় 3, 25 দিয়ে কালো হয় 4, 4 দিয়ে কালো হয় এখান থেকে 4, 36 হইতে তো কত হচ্ছে এখান থেকে 108, তাহলে এই হচ্ছে 100 টাকা হচ্ছে আমার সিপি, 108 টাকা হচ্ছে এসপি, তাহলে লাভ কত হচ্ছে না এখানে 8 হচ্ছে লাভ। এই 8-এর মানটা সমান সমান এখানে 126 বলে দিয়েছে, তাহলে এখান থেকে 1-এর মানটা কত হবে না 126/8 হবে, আমার লাগবে হচ্ছে এখান থেকে 140-এর মানটা, তাহলে 126 হচ্ছে 8 ইন্টু হচ্ছে 144, তো 8 দিয়ে খাওয়ালে হচ্ছে 8, 8-এর রং হচ্ছে 144, 6 8 রং হচ্ছে 108-এর 8, হাতে 10, 8 2 36, 46-এর 6, 4, 18 4 হচ্ছে 22, 2268 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান 4। পরের প্রশ্ন এবিসিডি হচ্ছে ট্রাপিজিয়াম যার বিসি সমান্তরাল হচ্ছে এখান থেকে এডি, তাহলে এবিসিডি ট্রাপিজিয়াম এখানে বিসি এডি সমান্তরাল করে দিলাম। আর এখানে কি বলেছে, এখানে এসি যা এখানে সিডি তাই, এসি যা এখানে সিডি তাই। যদি এবিসি কোণটা কত না 36 ডিগ্রি হয়, বিএসি এই কোণটা হয় 94 ডিগ্রি, তাহলে কোণ এসিডির মানটা এখানে আমাদের কত হবে? এখন দেখো আমি এই কোণের মানটা পেয়ে যাবো কী করে না 180 থেকে 94 আর 36 যোগ করে বাদ দিয়ে দেবো, কত হচ্ছে এখান থেকে 130, মানে 50 ডিগ্রি পাচ্ছি, কত পাচ্ছি 50 ডিগ্রি। এখন ওটা 50 মানে এটাও তো 50, আবার এই দুটো বাহু সমান বলে দিয়েছিল, তাহলে এটা 50 মানে এটাও তো 50 হবে, তাহলে এই কোণের মানটা কত হচ্ছে না 180 থেকে দুটো 50 বাদ দিলে কত পাচ্ছি এখান থেকে আমরা 80 ডিগ্রি পাচ্ছি, 80 ডিগ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, পরের প্রশ্ন বলছে একটা বাস 84 কিমি/ঘন্টা বেগে যাত্রা করে 20 ঘন্টায় সম্পন্ন করে একটা যাত্রা, তো বলছে একই দূরত্ব 10 ঘন্টা অতিক্রম করতে তার বেগ কত হবে, তো 84 কিমি হচ্ছে এটা তার বেগ, 20 ঘন্টা সময় লাগছে, সমান সমান 10 ঘন্টা ইন্টু বেগ কত হচ্ছে না ভি, 10 দিয়ে কাটা হচ্ছে 2, এখান থেকে ভি হচ্ছে এখান থেকে 168 কিমি/ঘন্টা, মানে অপশান 4 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন এক্স ওয়াই এবং জেড একটা মূলধন বলছে এই অনুপাতে, কোন অনুপাতে 19:88:18 অনুপাতে বিনিয়োগ করে যথাক্রমে, বছর শেষে মোট লাভ এত টাকা হলে ওয়াই এবং জেডের ভাগের মধ্যে অন্তরটা কত হবে? ঠিক আছে, আচ্ছা তো দেখো 19, 88 আর হচ্ছে 18, তো আমি যদি যোগ করে দেখি তো 8 8 16, 9 হচ্ছে এখান থেকে 25, 25-এর 5 হাতে রয়েছে এখান থেকে 2, তাহলে 2 1 হচ্ছে 3, 3 8 হচ্ছে 11 আর 1 হচ্ছে এখান থেকে 12, তাহলে 125-এর মানটা এখানে পাচ্ছি আমি কত না 2200। ওয়াই আর জেডের ভাগের মধ্যে অন্তর মানে কত না 70-এর ডিফারেন্স, 88 আর 18-এর মধ্যে ডিফারেন্স করলে কত হয় না 70 হয়, তাহলে 70-এর ভাগটা কত হবে 2200 বাই হচ্ছে 125 ইন্টু হচ্ছে 70, তো 22 এটাকে আমি 100
এইটাকে আমি 1000 করে নিলাম, ইন্টু 7, তলায় হচ্ছে 125, কারণ এটা পুরো 8 দিয়ে যাবে। তো 8 22 কত হয়, এখান থেকে 176 হয়, ইন্টু হচ্ছে 7, 6 7 42, 2 তাহলে হচ্ছে 4, 7 7 হচ্ছে 119, আর 4 হচ্ছে 123, 1232 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন, 9 ফেব্রুয়ারি 2024 জমা এবং 10ই এপ্রিল 2024 তুলে নেওয়ার সময়কালের মধ্যে 4000 টাকার ওপর বার্ষিক এত % হারে সহজ সুদ নির্ণয় করো। তাহলে 4000 টাকার ওপর 7.5 মানে হচ্ছে কত না 15/2% রেটে, ঠিক আছে। তলায় হচ্ছে 100 থাকছে, আর সময়টা দেখো কত, 9 ফেব্রুয়ারি মানে ওই মাসে কিন্তু 20 দিন আছে, কারণ ওটা 29শে ফেব্রুয়ারি হয়, লিপ ইয়ার। আর মার্চে হচ্ছে এখান থেকে 31 দিন, আর এপ্রিলে হচ্ছে এখান থেকে 10 দিন। তাহলে 20 আর 10-এ হচ্ছে এখান থেকে 30, আর 31-এ পাচ্ছি এখান থেকে আমরা 61, 61 ডেজ আউট অফ 366, কারণ এটা লিপ ইয়ার। তাহলে 1-এ 6 পাচ্ছি এখান থেকে আমরা, দুটো শূন্য এখান থেকে কাটে, এটাকে কালো পাচ্ছি আমরা 20 পাচ্ছি এখান থেকে আমরা, 20 15 হচ্ছে এখান থেকে 300/6, তাহলে পাচ্ছি এখান থেকে আমরা 50 টাকা। অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 10 জন স্টুডেন্ট নম্বর নিম্নে দেওয়া হলো, বলছে 75 এটার মুড হলো কোনটা? মুড মানে যেটা বেশিবার আছে। 18 দেখো একবার, দুবার, তিনবার, এখানে একবার, 4বার আছে। 15 দেখো এতবার নেই, 10ও এতবার নেই, তাহলে 4 এটাই হবে অ্যান্সার আমাদের, 18ই হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা ত্রিভুজের বাহুগুলো বলছে 14, 48 এবং 50, তো এটার ক্ষেত্রফল কত হবে? তো দেখো এটা 7, 24, 25, একটু কাটাকুটি করলে তো এটা হচ্ছে তোমার 24 স্কোয়ার হচ্ছে এখান থেকে 576 আর 49, অর্থাৎ 7 স্কোয়ার যোগ 24 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 25 স্কোয়ার। তার মানে এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, যার ভূমি যদি ধরি এটা, তাহলে এখানে উচ্চতাটা কত হবে? এইটা হবে, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে ক্ষেত্রফল কী হবে না, হাফ ইন্টু 14 ইন্টু হচ্ছে 48, দুই দিয়ে কালো হয় এখান থেকে 7, আর 8-এর সাথে কত হয় না 336 হয়। অপশান 3 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোন সংখ্যা দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য? কত বড় সংখ্যা দেখো, এককের ঘরে দেখো কী আছে, এখানে 9 আছে, 9 থাকা মানে তো 2 দিয়ে যাবে না, তাহলে 12-এর মধ্যেও 2 আছে, 10-এর মধ্যেও 2 আছে, তো যাবে না এরা। নেক্সট চেক করবো যে 9 দিয়ে যায় কিনা, তো আগে আমরা এটাকে পুরো যোগ করি, ডির সাম করি। তো 4 4 8 4 12, 3 15, 15 4 হচ্ছে 19, 19 8 হচ্ছে 27, 2 হচ্ছে 29, 29 6 হচ্ছে 35, আর 9 হচ্ছে এখান থেকে 44, তো কোনোভাবে 9 দিয়ে যাবে না, তাহলে একমাত্র 19 দিয়েই যাবে। অপশান 4 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এম এবং এন একটা ব্যবসা শুরু করে, এম এনের থেকে 64,000 টাকা বেশি বিনিয়োগ করে 2 মাসের জন্য, যেখানে এন বিনিয়োগ করে 3 মাসের জন্য। মোট এত টাকা লাভের মধ্যে এম এর ভাগ এনের তুলনায় 512 টাকা বেশি হলে এম এর অবদান নির্ণয় করো। তো আমি বলেছিলাম যে নতুন আমি একটা প্রসেস এখান থেকে পাচ্ছি, সেটা হচ্ছে কি এইটা আর এইটা কাটাকুটি যায়, কাটাকুটি করলে এখানে 3 পড়ে থাকে। এখন আমরা কি করব, এম প্লাস এন, মোট লাভ কত এখান থেকে না 3 ধরে নাও, আর এম মাইনাস এনের এই মধ্যে গ্যাপটা কত এখান থেকে না 1, কাটাকুটি করলে এখানে 1 পড়ে থাকে। তাহলে এখান থেকে খুব সহজেই আমরা এমটা পেয়ে যাচ্ছি কত না 3 1 4/2 করলে হয় 2, আর এনের মানটা পাচ্ছি হচ্ছে আমরা এখান থেকে 1, অর্থাৎ 2:1 রেশিও। এখন এম এর টাকা ধরলাম এম, যেটা খাটছে 2 মাস, এনের টাকা ধরলাম হচ্ছে এন, যেটা খাটছে হচ্ছে 3 মাস, সমান সমান তাদের মধ্যে রেশিও কত না 2:1 রেশিও। তো এইটা সমান সমান কত হচ্ছে না m/n কত পাচ্ছি এখান থেকে আমরা 2 2 কাটলে এখানে কিন্তু পাচ্ছি আমরা 3:1, দেখো 2 2 কেটে যায়, 3:1 হচ্ছে, ঠিক আছে। এখন এম এনের থেকে এত টাকা বেশি বিনিয়োগ করে, তার মানে এই যে গ্যাপটা হলো 2 এর গ্যাপ, এটা সমান সমান কত না 64,000, তাহলে 1 এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 32,000। আমার লাগবে এম এর অবদান, মানে 3 এর মানটা লাগবে, 3 এর মানটা কত হবে না 32,000 ইন্টু 3 মানে 96,000, এটা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান 2। পরের প্রশ্ন, এই যে সংখ্যাটি নিম্নের কোনটি দ্বারা বিভাজ্য? এখন দেখো এককের ঘরে কি আছে, এখানে এককের ঘরে রয়েছে এখান থেকে 7, তো কোনোভাবে তো 2 দিয়ে যাবে না, 4 13 52 মানে দেখো এর মধ্যে 2 ঢুকে আছে, এর মধ্যেও 2 ঢুকে আছে, যাবে না। আচ্ছা 69 মানে দেখো 3 × 23, তো দেখি আমি এটা 3 দিয়ে যাই কিনা। 8 8 16, 9 হচ্ছে 25, আর 8 হচ্ছে 33, 33 9 হচ্ছে এখান থেকে 42, 7 হচ্ছে 49, কোনোভাবে 3 দিয়ে যাবে না, মানে এটা 69 দিয়ে যাবে না, তাহলে একমাত্র পড়ে থাকছে এখানে এই অপশান 4টা, অর্থাৎ 59 দিয়ে যাবে। পরের প্রশ্ন, এ একটা কাজ 16 দিনে, বি একই কাজ 18 দিনে করতে পারে, তার একসাথে 4 দিন কাজ করে, কত ভগ্নাংশ কাজ অবশিষ্ট থাকবে? তাহলে এ কাজ করে হচ্ছে 16, আর বি কাজ করে হচ্ছে এখান থেকে 18 দিনে, তাহলে এখানে পাচ্ছি আমি 16 মানে তো 16 নিয়ে নিলাম পুরো, 18 মানে এখান থেকে নেওয়ার মতো একমাত্র 9 আছে, তাহলে 144 হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে এখান থেকে আমি এফিসিয়েন্সি পাচ্ছি 16 9 এইটা, 18 8 হচ্ছে এইটা, তাহলে এ প্লাস বি এমনিতে 4 দিনে কতটা করে
9 যোগ হচ্ছে 18 17 আর 4 হচ্ছে কত না 68। তার রিমেনিং ওয়ার্ক কতটা পড়ে আছে বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 6, 6কে 7, 8 পাচ্ছি এখান থেকে আমরা, 7 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। তাহলে এখানে পাচ্ছি কত আমি 76। এখন রিমেনিং ওয়ার্কটাকে আমি ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে 76 কাজ পড়ে আছে 144 মধ্যে, 4 দিয়ে কালো হয় 19, 4 দিয়ে কালো হয় এখানে 36, তাহলে 19/36 যেটা হচ্ছে অপশান 2তে আছে। পরের প্রশ্ন, একটা জেলা জনসংখ্যা হচ্ছে এত, যার মধ্যে এতজন হচ্ছে পুরুষ, জনসংখ্যার এত % শিক্ষিত, এত % পুরুষ শিক্ষিত হলে কত শতাংশ মহিলা শিক্ষিত? টোটাল পপুলেশন কত? 35400। এখানে টোটাল মেল কত এখান থেকে না 175,000। তো এটা দেখো পুরো একদম মিডিলে আছে এটা। তো টোটাল ফিমেল কত এখান থেকে, তা বিয়োগ করে দেখবো সেই একই সংখ্যা, অর্থাৎ 175,000। এখান থেকে বলেছে 36% শিক্ষিত, অর্থাৎ এখান থেকে টোটাল লিটারেট পপুলেশন কত এখান থেকে 35400 ইন্টু 36/100। এখান থেকে বলছে যে 22% পুরুষ শিক্ষিত, তার মানে 175,000 ইন্টু 22/100। এটা হচ্ছে আমাদের লিটারেট মেল। তাহলে টোটাল শিক্ষিত জনসংখ্যা থেকে শিক্ষিত পুরুষ যদি আমি বাদ দিই তাহলে কী পাবো এখান থেকে না শিক্ষিত মহিলা পাবো। তো দেখো এখান থেকে 175,000 তলার যে 100টা আছে না এটা কমন যায়, তাহলে এখানে পড়ে থাকবে কি না এটা ইন্টু হচ্ছে 2, মানে 2 ইন্টু হচ্ছে এখানে পড়ে থাকছে 2 ইন্টু 36 মাইনাস এখান থেকে 22 পড়ে আছে, তাহলে 72 থেকে 22 বাদ দিলে পাচ্ছি 50, তাহলে 50/100 ইন্টু 175,000। দেখো এটাই তো হচ্ছে আমাদের এখানে টোটাল ফিমেল, তার ওপর 50/100 মানে কি না 50%, তাহলে 50% জনসংখ্যা 50% মহিলা কিন্তু এখানে আমাদের শিক্ষিত। অপশান 1 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এখানে বলছে হেমা একটা কাজ 30 দিনে করতে পারে, হেমা এবং রাজি কাজটা বলছে একত্রে 25 দিনে করতে পারে, হেমা রাজি এবং স্মিতা একত্রে 10 দিনে করতে পারে, তাহলে হেমা এবং স্মিতা একই কাজ করতে কতদিন নেবে? তাহলে দেখো হেমা লাগছে হচ্ছে এখান থেকে 30 দিন, হেমা এবং রাজি একসাথে করে হচ্ছে 25 দিন, হেমা রাজি আর হচ্ছে এখান থেকে স্মিতা কাজটা করে হচ্ছে এখান থেকে 10 দিন, তাহলে এখান থেকে 150 হচ্ছে এখানে আমাদের এলসিএম, টোটাল ওয়ার্ক হচ্ছে এইটা। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি পাচ্ছি 30, 5-এ 25, 6-এ 10-এ 15-তে, 6 থেকে 15 বাদ দিলে আমরা এখান থেকে স্মিথের এফিসিয়েন্সি পাচ্ছি, 15 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে এখান থেকে না 9। তাই রিকোয়ার্ড টাইম কী হবে, মোট কাজ হচ্ছে 150, তলায় কী হবে না হেমা আর স্মিতা মিলিয়ে কত হচ্ছে না 5 আর 9 14, তাহলে 150 হচ্ছে 14, তার মানে হচ্ছে 75/7 দিন লাগবে। অপশান 1। তখন বলছে একটা আয়তঘনকের মাত্রা হচ্ছে 10, 8 এবং 6, এটির কোনো একটা কর্নার থেকে যদি বৃহত্তম সম্ভাব্য ঘন কেটে নেওয়া হয় তাহলে বাকি অংশের সমতলের ক্ষেত্রফল কী হবে? তো দেখো যখন এরকম ধরনের প্রশ্ন থাকবে না মনে রাখবে এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে যখন আয়তঘনক দেওয়া থাকবে কোনো একটা কর্নার থেকে আমি একটা ঘন কেটে নিচ্ছি বৃহত্তম ঘনক, সেক্ষেত্রে কিন্তু এর যে বাকি অংশের অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ আয়তঘনকের মেন যেটা ছিল সমপৃষ্ঠের ক্ষেত্রফল সেটাই কিন্তু এখানে থেকে যাবে। তাহলে এখানে অ্যান্সারটা কী হবে না 10 × 8 প্লাস 8 × 6 প্লাস 6 × 10, তো যেটা হবে ওটাই আমাদের অ্যান্সার। এখান থেকে 80, 60, 140 আর এখান থেকে 48 মানে 188, তাহলে 376 সেমি স্কোয়ার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হবে না, কাটতে গেলে আমি 6 সেমি ধারটা দিয়ে কাটবো, কিন্তু কাটলে কিন্তু নতুন যেটা কাটবো তার উল্টো একটা ফেস কিন্তু এখানে আমাদের জুড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের নেট সারফেস এরিয়ার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হচ্ছে না। নেক্সট চলো কী বলছে এখানে, ঋষি এত কিমি দূরত্ব 65 কিমি/ঘন্টা বেগে এবং পরবর্তী এত কিমি দূরত্ব এত কিমি/ঘন্টা বেগে এবং পরবর্তী এত কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে, তার গড় বেগ নির্ণয় করতে হবে। তাহলে অ্যাভারেজ স্পিড কী হবে এখান থেকে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে এখান থেকে টোটাল টাইম 585, 368 আর হচ্ছে এখান থেকে 168 বাই কী হবে না সময় 585 বাই হচ্ছে এখান থেকে 65, এখানে পাচ্ছি আমি 368 বাই হচ্ছে এখান থেকে 92, 168 বাই হচ্ছে এখান থেকে 56, তা কত হচ্ছে এখান থেকে না 8 8 16, 16 5 হচ্ছে এখান থেকে 21 1, হাতে হচ্ছে এখান থেকে 2, 6 6 হচ্ছে 12, 12 8 20, 2 22 2, হাতে রয়েছে এখান থেকে 2, 5 3 8, 8 1 9, 9 2 হচ্ছে এখান থেকে 11, 1 1 2 1। আর এখানে কত পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি হচ্ছে 9 পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে 4 আর এখানে পাচ্ছি হচ্ছে 3, 4 3 7, 9 হচ্ছে 16, 16 দিয়ে একটু ভাগ করলে কত হয় এটা 7 16 হচ্ছে 112, 1 যায় না বলে 0, পয়েন্ট খাইয়ে 0, তো এখান থেকে পাই দেখো 70 পয়েন্ট সামথিং তো আসছেই আসছে, দুটো আছে এখানে আবার, তাহলে 0 খাইয়ে 0 নামালাম এখানে, 6 16 হচ্ছে এখান থেকে 96, তো এখানে পাচ্ছি কত না 4, তাহলে 70.06 মানে
অপশান 4 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তুষার, সলিল এবং মুকুন্দের গড় ওজন হচ্ছে এত। তুষার এবং সলিলের গড় ওজন এত, সলিল এবং মুকুন্দের গড় ওজন এত, তাহলে সলিলের ওজন কত? তুষার, সলিল আর হচ্ছে মুকুন্দের মোট ওয়েট কত হবে? 45 × 3 হচ্ছে এখান থেকে 135। তুষার এবং সলিলের মোট ওয়েট কত হবে না? 44 × 2 সমান হচ্ছে এখান থেকে 88। সলিল এবং মুকুন্দের মোট ওয়েট কত হবে এখান থেকে? 47 × 2 হচ্ছে এখান থেকে 94। তাহলে এখান থেকে সলিলের ওজন কত? দুটোকে যোগ করলে আমি পাচ্ছি এখান থেকে t + 2s + m = 8 × 4 = 12, 2 হাতে হচ্ছে এখানে 1, 8 × 17 হচ্ছে 18, 182। এখন এটা থেকে এটা বিয়োগ করলে আমরা এখান থেকে এসের মানটা পাচ্ছি 182 - 135 কত এখান থেকে না 7 পাচ্ছি, থেকে 4 4 47 হচ্ছে এখানে সলিলের ওজন। পরের প্রশ্ন, পল্লবী একটা খেলনা এত টাকা দিয়ে কিনছে, 5 টাকা দিয়ে এটা সাজাচ্ছে, তো টোটাল কস্টিং প্রাইস কত যাচ্ছে? 255 প্লাস হচ্ছে 5 260। এটা বিক্রি করছে কততে না 154-তে। তাহলে এখানে ক্ষতি কত হচ্ছে না 06 হচ্ছে 160, 106 টাকা হচ্ছে কিন্তু এখানে লস হচ্ছে। 106 লস হচ্ছে 260-এর ওপর, তাহলে এখানে আমাদের 100-র ওপর কত হচ্ছে? 0 0 কাটে, 2 দিয়ে কালো হয় এখান থেকে 5, 2 দিয়ে কালো হয় এখান থেকে 13, 530 হচ্ছে 13, এত কিন্তু আমার এখানে ক্ষতি হচ্ছে। 530/13% কিন্তু এখানে আমাদের ক্ষতি হচ্ছে। পরের প্রশ্ন, সলভ করতে বলেছে এখান থেকে tan A - cot B, ঠিক আছে, এইটা আমাদের এখান থেকে করতে বলেছে। তো দেখি কি করা যেতে পারে এখান থেকে। tan A - cot B tan B - cot A, ঠিক আছে। আচ্ছা, cot A, এটাকে আমি কাজ করি, ট্যানটাকে লিখতে পারি আমি এখান থেকে 1/cot A। এটাকে লিখলে সুবিধা হবে তো নাকি? আচ্ছা, এক কাজ করি, সব থেকে বেস্ট যেটা হবে সেটা হচ্ছে tan A - cot B মানে হচ্ছে এখান থেকে 1/tan B, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে tan B, এটা মানে কত হচ্ছে এখান থেকে না 1/ হচ্ছে এখান থেকে tan A, ওকে। আচ্ছা, উপর থেকে দেখো লসাগু করলে কত পাচ্ছি আমরা? tan A tan B - 1, তলায় হচ্ছে এখান থেকে tan B, আর তলাতে কি হচ্ছে না tan A tan B - 1, তলায় হচ্ছে এখান থেকে tan A। তাহলে এই পার্টটা কেটে যায়, এইটা ওপর দিকে উঠে গেলে কী হয়ে যাচ্ছে এখান থেকে না tan A হচ্ছে এখান থেকে tan B। এখন tan Aটা থাক, 1/tan B মানে কী হচ্ছে এখান থেকে না cot B। তাহলে tan A cot B হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, যেটা হচ্ছে অপশান 2-তে আছে। পরের প্রশ্ন, সলভ করতে বলেছে এখান থেকে। তাহলে 4x² মাইনাস পাচ্ছি এখান থেকে আমরা 4x + 5x² -25 প্লাস হচ্ছে এখান থেকে 12, তাহলে 9x² মাইনাস হচ্ছে 4x মাইনাস হচ্ছে এখান থেকে 13, যেটা অপশান 3-তে রয়েছে। পরের প্রশ্ন কি বলছে এখানে, মান নির্ণয় করতে বলেছে। তাহলে √196 মানে পাচ্ছি এখান থেকে আমরা 14, ঠিক আছে, 0.00 দেখে দিচ্ছি। 225-এর তলায় হচ্ছে এখানে আমাদের একের পিঠে 4টে শূন্য, তখন 15 হচ্ছে 100, তখন এখানে 0.15, 576 হচ্ছে 100, তার মানে 24 হচ্ছে 10, তখন এখানে পাচ্ছি আমি 2.4, তাহলে এখানে পাচ্ছি আমি 5 পাচ্ছি এখান থেকে আমরা। আচ্ছা, এটা বিয়োগ করতে পারি, সরি, আগে আমি যোগটা করে নিই। তাহলে এখানে 14.15 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমি কত না 2.4, এটা বিয়োগ করতে হবে। তাহলে 5, এখানে 7, 2 একে 3, 1 1, 11.75 পাচ্ছি, যেটা হচ্ছে অপশান 3-তে রয়েছে। পরের প্রশ্ন, একটা অফারের অধীনে একটা দোকানে ট্রাউজার বিক্রি হচ্ছিল, গ্রাহকরা 6টা ট্রাউজার কিনলে 4টে ফ্রি পাচ্ছিল, গ্রাহকদের কত শতাংশ ছাড় দেওয়া হয়েছে? দেখো, 6 4 হচ্ছে 10, 10টা কিনতে গেলে আমাকে 6টার দাম দিতে হচ্ছে, 4টে কিন্তু আমাকে দিতে হচ্ছে না, তার মানে 4টে দিচ্ছে এখান থেকে আমাদের ছাড়, তাহলে 100-র উপর দিচ্ছে কত ছাড় না 40% কিন্তু এখানে আমাদের ছাড় দিচ্ছে, যেটা হচ্ছে অপশান 2। পরের প্রশ্ন, দুটো ক্রমিক যুগ্ম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 164, সংখ্যাগুলোর যোগফল কত? তো আমরা কী করবো, প্রত্যেকটাকে 2 দিয়ে ভেঙে দেবো, দিয়ে কম বেশি করে নেবো একটু। এটা 8, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 9। এবার যুগ্ম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে মোটামুটি 1 কমাবো 1 বাড়াবো, তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা? 1 কমালে পাচ্ছি, দেখো এখানে পাচ্ছি আমি 7, এখানে পাচ্ছি হচ্ছে 9, 7 9, দেখো যুগ্ম তো নয়, এই অপশানটা বাদ হয়ে গেল। এটা কত হবে না 15 17, তো এটাও তো বাদ, কারণ এটা যুগ্ম চেয়েছে। এটা কত হবে এখান থেকে না 3 আর হচ্ছে 5, এটাও তো হবে না, যুগ্ম চেয়েছে। এটা হচ্ছে 8, এটা হচ্ছে 10। এখন দেখো 8-এর স্কোয়ার করলে হচ্ছে 64 হয়, 10-এর স্কোয়ার করলে হচ্ছে 100, যোগ করে দেখো 164, এটাও তো মিলে যাচ্ছে। তাহলে এখানে আমাদের 8-এরও হচ্ছে এখানে আমাদের
রাইট অ্যান্সার। আর লাস্ট প্রশ্ন কী বলছে, একজন রিটেলার একটা ডিসকাউন্ট স্কিম প্রদান করে, 3টে কিনলে একটা ফ্রি, প্রতিটা দ্রব্যের মূল্য 3000 টাকা। সে তার আত্মীয়কে মোট বিলের ওপর আবার 20% ছাড় দেয়। যদি তার আত্মীয় বাড়িতে 4টে দ্রব্য নিয়ে যায় তাকে কত টাকা দিতে হয়েছে? তো আমি একটা দ্রব্যর হিসেবটা করি, 3000 টাকা, ঠিক আছে। আচ্ছা 20% ছাড় মানে এটা আমাদের হয়ে গেল হচ্ছে 80/100। 3টে কিনলে একটা ফ্রি মানে দেখো 4টের মধ্যে 3টে দাম দিতে হচ্ছে, একটা দিচ্ছে ফ্রি, তার মানে এক্সট্রা আরও 25% ডিসকাউন্ট, তার মানে 75/100। তাহলে এক একটার দাম হচ্ছে এইটা, এমন 4টে দ্রব্য কিন্তু আমাকে কিনতে হচ্ছে। তো আমি এখানে কাটাকুটি করি, 2 শূন্য এখানে কাটে, এখান থেকে এই শূন্য এখান থেকে কাটে, এই শূন্য এখান থেকে কাটে, এখান থেকে, তাহলে 8 পঁয়ত্তরে কত হচ্ছে এখান থেকে? 600 আর 12তে পাচ্ছি এখান থেকে আমি 7200। তাহলে 7200 টাকা কিন্তু তাকে দিতে হচ্ছে। ওকে, অপশান 1 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। এক একটার দাম হচ্ছে 3000 টাকা, তার উপর আমি ধরলাম 20% ছাড় মানে 80/100, আর 3টে কিনলে একটা ফ্রি মানে এখান থেকে আসছে 25%। তাহলে এইটা হলো আমার টোটাল ডিসকাউন্টের পরিমাণটা, মানে ডিসকাউন্ট দিয়ে দাম কত পড়ছে। এবার এর সাথে আমি 4 গুণ করলাম, কারণ হচ্ছে আমি 4টে দ্রব্য কিনতে বলেছি এখান থেকে। কত দাম হচ্ছে এখান থেকে? 7200, মানে অপশান A1 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, কতটা পারলে শেয়ার করো, পরে পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।